সামরে এই বৃষ্টির মধ্যে ভিজে তুই কি করো? আপু গেছে গেল তো পানি উঠিয়ে দেশ দুনি গেছে তলাইয়া আবার রাইতে যেখানে বৃষ্টি নামে পুহুর তলাই গেলে পুহুরে যে কটা মাছ আছে হেও যাইবি গেতা হেললে গিয়ে জাল দিয়ে তুই তা কাম করো ঠিক আছে, বেশি ঠান্ডা লাগাইস না, জ্বরজারি হইতে পারে ঠান্ডা লাগলে। আরে জ্বর হলে কি করার মাছ কাটা তো বাঁচাই তো হইবে নাহলে তো পুহুর তলাই গেলে মাছ কাটাও যাইবি না হ্যাঁ তো ঠিক। তাই মাংস লই যাও তুই তা কাম কর, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, আরে গরুর মাংস লইয়েছি তোর মায়েরে গরুর মাংস ভুনো খিচুড়ি পাড়তে করে দে। আসসালামু আলাইকুম দর্শক, আব্বু কিন্তু একটা কামের কাম করছে। এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে গরুর মাংসের ভুনো খিচুড়ি খাইতে কিন্তু জম্মের মজা হইবে। আব্বু হ্যাঁ তুমি এটা ঘরে লই যাও, আমি এই জালটা দিয়ে আইতেছি। আচ্ছা তাই দে, ঠিক আছে তাড়াতাড়ি আস, ঠান্ডা ঠান্ডা লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, এতটুকু দিয়ে আইতেছি। দর্শক এই ছোট একটা পুষ্কনি আমাকে, তাই পুষ্কনির মধ্যে মাছ চালাইছি, খারাপ না, 200 পাঙ্গাস মাছ চালাইছি, এবার যাইয়া সাদা মাছ চালাইছি তাই আমরা 150-এর মতন, তাই মোটামুটি ভালোই মাছ চালাইছি। তাই কালকে উঠছে পানি আমাকে এদিকে গ্রামে পানি উঠছে সব তলাই গেছে, আবার রাইতে হইতে কোনো বৃষ্টি পড়তে আছে। এই বৃষ্টির পানির কোনো গ্যারান্টি নেই, আর ঝড়ের পানিরও গ্যারান্টি নেই, বৃষ্টিতে কোন সময় থামে আর কওয়ার মতো না। এগুলোকে আগে ভাগে একটু জাল দিয়েছি, পানি এই যায় নাই, পানি এককাল কেবল সস হয়ে গেছে, পুকুরে সস হয়ে পানি হয়ে গেছে। তা তলাইতে বেশি সময় লাগবে না, আমাকে বাড়ির যে পানি ধোয়ানি সব এই পুষ্কুলের মধ্যেই নামে, তাই আগে ভাগেই আমি জাল দিয়েছি, তাহলে এত রেখে আর মাছ চালাইছি আর সব যাবি গিয়া। এই সাইডে বেয়ারও আছে, তাই বেয়ারের পানিও কিন্তু সসই আই গেছে, এটা পুরো রিক্সের মধ্যে। আকাশে কিন্তু বিদ্যুৎ চমকায় হনের দিন এই ইট দেও লাড়ি দিলে ভালো হইতে নাই। লাডি দিলে ভালো হইতে, কিন্তু লাডি শিখে ইডেও খারাপ হইবে না, ইডের বাড়াবার বেশি আছে। হ্যাঁ লাডিও ভালো হইতে কিন্তু লাডি পাইনি কোন মানে, ইডের ভাগটাও ভালো মতন জানি ফাঁকা আছে এদিকে দেখেন তো কোন মানে। না না এদিকে ফাঁক নাই, সব ইট মিট দিয়েছিস না। তা একটা জিনিস দেখেন, আমাকে বাড়ি গনে বাইরে হইতে এই সাইডে পুহুই, এই সাইডে বের। আর জিনিস দেখেন এই জান না বাইরে হইতে পারি, সামনে বাইরে হইলেই বিশাল একটা জিনিস, কত সুন্দর পরিবেশ। এদিকে আমাকে স্কুল আছে, এই স্কুল মাঠ, স্কুল আর এই ঘের, আর স্কুলের সামনেও আর একটা ঘের আছে। আদিল এ বেটা উড়ন দি তলাই গেছে বেটা, আমাদের একটু সারাই ট্রাই দে। উড়ানে পানি, আরে পানি জমবে না করবে কি, এই জন্য সেখানে আটকে নিয়ে। হ্যাঁ আরে আল্লাহ, খাইছি তো। হাফ কোপ দেয় আবার হাফে কামড় দেয় না জানি। এই দেখেন পানি যাইবে কুমির দিয়া, কি বাইছে রয়েছে ধরো পানি ঘর রয়েছে, একাল বৃষ্টিতে তলাইয়া, তারপর রাইতে মানে বৃষ্টি পরে এখন পর্যন্ত থামে না, এ থামবে কবে আর কোনো গ্যারান্টি নেই। পানির একটা টান লাগবে। হ্যাঁ এখন একটু পানির স্রোত পড়ছে বেটা। এই ঠিক আছে, এই যে এই যে পানি দেখেন, বৃষ্টিতে বেশি ভেজা যাইবে না, হেলে জ্বর হইবে। আমি গোসল টোসল করে রান্ধতে পারে চড়াই দিই, আমি গোসল করে লই। কেরা কেরা গ্রামে এইরকম সাঁতার কাটছেন জানাইয়েন। আর বৃষ্টিতে ভিজতে লাগছে ঠান্ডা, এখন পানির মধ্যে নামছি, আর পানি আবার গরম, সেই লাগছে আছে। আরো যে সময় ছোট আসলাম, অবশ্যই এখন আমি ছোট, কিন্তু আরো যে সময় ছোট আসলাম বৃষ্টি মিষ্টি পড়লে এক সেপ ভিজতাম আর এবার ডুবাইতাম। গরুর মাংসের বুনা খিচুড়ি রান্ধার লাগিয়া এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব, পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজটারে এখন আমাকে ভালো মতন ভাজতে লইতে হইবে। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়ি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, স্বাদ মতন লবণ, মশলা কষানোর লাগিয়া অল্প একটু মৌ দিয়ে দেবো। এখন খিচুড়ির মশলাটা দিয়ে দেবো।
মশলাটা ভালো মতন কষান নিয়ে গেছে, এখন গরুর মাংসটা দিয়ে দেবো। আদিল মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আর মুসুরিটাই আর মুগ ডালটা দিয়ে দেবো। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন চালটা দিয়ে দেবো। এখন হারামও দিয়ে দেবো। এখন ঘি দিয়ে দেবো, কাঁচামরিচ, মগো গরুর মাংসের খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন উঠে গেলাম। এবারে আদিল, গরুর মাংসের খিচুড়ির ঘেরানে তো টেকতে পারি না বেটা, তাড়াতাড়ি দিয়ে দে। সালাদ লইল দাদা, দর্শক এখন বিসমিল্লাহ করে খাইয়ে দেয় যে কেমন হয়েছে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আবু, গরুর মাংস খিচুড়িটা কেমন লাগে আজগো? না বেটা, সেই স্বাদ লাগে। ছোটা বাদ্দার কেমন লাগে? আমার তার অস্থির লাগে এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে গরম গরম খিচুড়ি, হ্যাঁ আবার গরুর মাংস দিয়া খাওনটা বেটা জম্মের মজা হয়েছে বেটা। দেখ আব্বু, কি বৃষ্টি পড়ছে রে। কালকে রাইত হইতে মানে বৃষ্টি শুরু হয়েছে, হবাই একটু বৃষ্টি থামছে। মাশাআল্লাহ, আজকে গরুর মাংসের খিচুড়িটাও খুবই মজা হয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আজকে আমাকে গরুর মাংসের খিচুড়ি ভিডিওটা আপনাদের হলিদেরই ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারাও এই রকমের বেশি বেশি গরুর মাংসের খিচুড়ি রান্না খাইয়েন। আল্লাহ হাফিজ।